সিম্পল রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম আমি। খাবেন, রেসিপিটা মনে রাখবেন। চিলি চিকেন বানাবো, তার মধ্যে আমি লবণ দিব, এখানে একটু সল্ট পেপার দিব, কারণ ভাজি করতে তত কিছু লাগে না, বুঝছেন। তা আমি জাল খাই তো, চিলি চিকেন যেহেতু, গার্লিক পাউডার দিব আর একটু লাল মরিচ দিব, বুঝছেন। কারণ এটা ঝাল হলে চিকেনটা খুবই ভালো লাগে। তো এগুলি দিয়ে আমি সামান্য একটু এগুলি দিয়ে মেখে নিব, মেখে এখন ভেজে নিব আমি। চলেন বাছতে যাই। আমি এখন এই উইংসগুলোকে ভাজবো। আমি জানি না, হ্যাঁ গরম হয়েছে, আর একটু হলে ভালো হতো। তা আমি এখন একে একে সবগুলা দিয়ে দিব। আমার অলমোস্ট হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলা চিকেনকে ফ্রাই করে নিব। তা আমি এগুলাকে এখন উঠিয়ে নিব। এটা হয়ে গেছে আমার। এভাবে করে আমি সবগুলা চিকেনটাকে উঠিয়ে নিব। এগুলা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই। আমরা যদি সহজে ঘরে বানিয়ে ফেলি তাহলে আমাদের টাকাটাও বাঁচে, আর এত টাকা খরচও হয় না। একদম সিম্পল, সবাই পারবে। আমি আর লাস্ট যে বাদ দিয়ে দিলাম, এটাকে আমি ভেজে নিব। একদম সিম্পল, আপনারা ঘরে বানিয়ে খাইতে পারেন। ওই যে পাপায়েস, কেএফসি, বিএফসি এগুলোতে যাওয়া লাগবে না, বুঝছেন। আর এই চিকেনটার টেস্ট কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়। আপনারা এভাবে সিম্পলভাবে বানিয়ে খাবেন, আমার কথা মতো দেখবেন। অন্তত সপ্তাহে মাসে একদিন হলো আপনারা বানিয়ে খাবেন। আমি এখন এই 5টা সস দিয়ে আমি চিলি চিকেনের সস বানাবো। যেমন এখানে আছে সুইট অ্যান্ড চিলি সস, এখানে ওয়েস্টার সস, এখানে হাট সস, এখানে সয়া সস, আর এখানে কেচাপ। তা আমি সব মিক্স করে নিব, নেওয়ার পরে আমি আবার আপনাদের কাছে আসতেছি। এখন আমি কেচাপ দিয়ে দিব। আমার চিকেন ফ্রাই হইতেছে তো, এই জন্য একটু সাউন্ড আসতেছে। তো একটু কেচাপ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই সব সসগুলি আমি এখানে দিয়ে দিলাম। এই যে আমার সসটা একদম পুরোপুরি রেডি, দেখছেন, খুবই সুন্দর কালার। তো আমি এই সসগুলোকে এখানে আমি মিক্স করে নেব, জাস্ট এটার মধ্যে। পুরোটা দিব না, সসটা আমার বেশি হয়ে গেছে। এগুলাকে আমি এখন ভালো করে মিক্স করব চিলি চিকেন। এভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন, খুবই ইজি। দেখলেন তো আমি কি কি দিছি এখানে, শুধু একটু সসগুলো। আর আমাদের দেশে এখন সব সস পাওয়া যায়। তা আমি এটার উপরে আর একটু সস দিয়ে দিব, যেগুলো তো লাগে নাই।
তো খুব ইজিতে আপনারা বাচ্চাদেরকে এরকম চিলি চিকেন করে খাওয়াইতে পারেন। চিলি চিকেন অনেক রকমের হয়, এটা হয়েছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, বুঝছেন। আমি একটা খেয়ে দেখব এখন। দেখছেন কত ইয়ামি, দেখছেন। এভাবে করে সবাই আপনারা অন্তত যাদের সামর্থ্য আছে তারা তো সব সময় খেতে পারেন, আর যাদের সামর্থ্য নাই অন্তত ট্রাই করবেন মাসে একবার হলেও খেতে, বাচ্চাদেরকে খাওয়াতে। তা আমি এখন এক পিস খেয়ে দেখব। এই যে আমি এখন এক পিস নিয়েছি, একটু সস নিয়েছি, তা আমি এখন খেয়ে দেখব। বিসমিল্লাহ। হুম, অসাধারণ, বিশেষ করবেন না। হুম হুম, জুসি, খুবই দারুণ, খুবই দারুণ। আল্লাহ হাফেজ।